হাতটা দাও। থ্যাংক ইউ। ব্রাইডের কাছ থেকে যদি এরকম কমপ্লিমেন্ট পাই তাহলে আমাদের মেকআপ আর্টিস্টদের আর কি প্রয়োজন হয় বলো তো। দিনটা ছিল 4th জুলাই। আমাদের ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের সেকেন্ড লোকেশনে, হাবড়াতে। হাবড়া স্টেশন থেকে অটো করে আমাদের লোকেশনে পৌঁছাতে হতো। তো সেদিনের ওয়েদার ছিল ভীষণই বাজে। তো দেখতেই পাচ্ছ যে আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড লোকেশনে। একটু লেট আমাদের হয়েছিল সেদিন, যেহেতু রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। আর এই হলো আমাদের মিষ্টি ব্রাইড প্রীতি। প্রীতি, তো বলো কিরকম লুক চাইছো? পুরোটা আমি তোমার উপর ছাড়লাম, যেটা আমাকে মানাবে তুমি সেরকমটাই করো। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, আমাদের বিয়ের কিছুটা দিন পরে। আচ্ছা আচ্ছা। তো আমি বলেছি যে তোমার কথা, তো বলছি ঠিক আছে তাহলে। ব্রাইড যেহেতু পুরোটাই আমার উপর ছেড়েছিল, তো ওর সাথে বেশ গল্প করতে করতেই আমরা কাজগুলো করছিলাম। তো বেশি ক্লিপ সেদিন আমি তুলতে পারিনি, যতটুকু তুলতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো গল্প করতে করতে দেখতেই পেলে যে মোটামুটি আমার লুক রেডি। তো একে একে ওর গয়নাগুলো আমি পরিয়ে দিচ্ছিলাম। আমার ব্রাইডের প্রত্যেকটা জুয়েলারির মধ্যে সব থেকে বেশি মিষ্টি কিউট ছিল এই টিকলিটা। তো দেখতেই পেলে ওকে কত মিষ্টি লাগছে টিকলিটা পরে। তো আমি বোনকে জিজ্ঞেস করছিলাম যে মুকুটটা কোন দিকে দিলে বেশি ভালো লাগবে। খুব সিম্পলের ওপর রাখতে চেয়েছিলাম লুকটা। তো এই হলো আমার মিষ্টি ব্রাইডের মিষ্টি লুক। আমার ব্রাইড কিন্তু আমাকে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করেছে। ও কিন্তু একবারের জন্য আমার কাছে আয়না দেখতে চায়নি। তো ফুল লুক কমপ্লিট করে ওকে আমরা আয়নাটা দেখিয়েছিলাম। সব ঠিক আছে? বোন একবার দেখ। আমার ব্রাইড কিন্তু আমার মতোই, বোনকে ছাড়া একদম চলে না। সেটা খুবই ভালো হয়েছে। পুরোটা আমি দিদির উপরেই ছেড়েছিলাম, কিন্তু দিদি নিজের মতোই করেছে, খুব সুন্দর হয়েছে। নেক্সট টাইম আবার দিদিকে বুকিং করব। থ্যাংক ইউ হাতটা দাও। থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে। এত সুন্দর কমপ্লিমেন্ট পাবো সত্যিই ভাবিনি। এতটা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজানোর পর যদি এরকম মিষ্টি মিষ্টি কমপ্লিমেন্ট পাই তাহলে সত্যি সারাদিনের শারীরিক কষ্ট যেন অনেকটা দূরে চলে যায়। তো এরপর আমাদের ব্রাইডের বোনকে আমরা রেডি করেছিলাম। ম্যাক্সিমাম কাজটাই পিয়ালি করেছে, তো বাকিটা আমি শেষ করেছিলাম। তোর মুখ থেকে শুনে নাও যে ওর কিরকম লেগেছে। দিদি আমার পছন্দ মতো সাজিয়ে দিয়েছে, আমি ফুললি স্যাটিসফাইড। আর দিদির মেকআপটা কেমন? দিদির মেকআপটা তো খুব সুন্দর হয়েছে, খুব। তো তোমরা তো শুনেই নিলে যে আমাদের ব্রাইডের বোনের কীরকম লেগেছে লুকগুলো। তো তোমরা ঝটপট কমেন্টে জানিয়ে দাও তো যে তোমাদের কেমন লাগলো লুকগুলো। আর ব্রাইডের বাড়ি থেকে বারবার করে বলেছিল আমরা যেন ডিনার করেই যাই। তো আমরা একটু ডিনার করে তারপরে ফিরেছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।